বড় বড় রোগ আসবে না শরীরে, আসলে থাকবে না। কিভাবে? ফি আই সুরাতি মা শারাক্কাবাক, সূরা ইনফিতের ৮ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি যেভাবে চাইছি ওইভাবে তোমাকে গঠন করছি। অর্থাৎ আল্লাহ আমাকে বানাইছে আল্লাহকে সেজদা করার মতো করি। তো এই শরীর ঠিক রাখার জন্যে নামাজের বিকল্প নাই, নামাজের চেয়ে উত্তম ব্যায়াম নাই। আর এই যে কোরআন পড়া, দুইটা, আর হইল আর খাওয়া কন্ট্রোল, পেটের 3 ভাগের 2 ভাগ খাওয়া, অকলু ওয়াশরাবুল তুষার রেফল। এখন নামাজটা কীভাবে পড়তে হইব? নামাজটা পড়তে হবে যখন আমি নামাজে দাঁড়াবো, তার যদি সুবিধা আর কি, তখন একদম সুইর মতো দাঁড়াবো আমি, সিধে হই। কারণ মানুষের পায়ের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত রগ এবং মেটকুলি হাঁসের চেয়ে চিকন চিকন রগ আর কি, কুটি কুটি। এই শরীরের যেখানে এই রগগুলোর সাথে রক্ত চলাচল থাকে ও শরীর ভালো থাকে। যখন কোনো না কোনো কারণে, বয়সের ভারে, অলসতার কারণে, ধাক্কা ধুক্কা কারণে যদি রক্ত পৌঁছা বন্ধ হয়ে যায়, তাহলে ওই জায়গাটা অকেজো হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়ে যায়। যদি নামাজ ঠিক থাকে তাহলে এগুলো থাকে না। কোরআন পড়া ঠিক থাকে, এটা থাকে না। যদি আমার খাওয়া ঠিক থাকে, এটা থাকে না। কারণ না, এগুলোর সাথে সম্পর্ক আমার শরীরটা আল্লাহ ওইভাবে আমাকে বানাইছেন। তো এখন আমি নামাজটা কীভাবে পড়বো? নামাজটা পড়বো আমি যখন নামাজে দাঁড়াবো, একবারে সুইয়ের মতন শক্তই সিধে দাঁড়াবো। সেখানে আমি সময় দিব একটা পরিমাণ। আবার যখন আমি রুকুত যাব, সিধে রুকুত যাব, যেন একটা পানিবর্তী ফ্যান রাখা যায়, পানি যেন না পড়ে, ওরকম সিধে আমি সেখানে সময় দিব। এভাবে আবার রুকুত থেকে যখন আমি সেজে যাব, সেজের নিচ দিয়ে যখন একটা ছাগলের বাচ্চা আরাম ছাড়া যাওয়া করতে পারবে, ওইখানে আমি এভাবে মাথার সেজে দিব। আর 2টা হাত কোনো যেন হাঁটুর মাঝে থাকে, 2 হাঁটুর মাঝে 2টা কড়ি থাকে। এইভাবে যদি আমি 20-30 মিনিট যদি তাই যদি সময় কাটাইতে পারি, তাহলে আশা করি যদি রোগ থাকে তাহলে 1 সপ্তাহ পর দেখবেন যে নাই। আর যদি এভাবে থাকি তাহলে আমার রোগ আসার সুযোগ নেই। তারপরে দিয়ে হলো খাওয়া। আমার যদি নাকি, আমি এখন যারা বয়স হয়ে গেছেন, তারা আমার কোনো সামর্থ্য নাই, তাহলে তারা বসে বসে নামাজ পড়লে ওই বুকটা যেন তার হাঁটুর মধ্যে লেগে যায়। রুকু দিবার সময় বুকটা যেন তার হাঁটুতে লেগে যায়। তার সবগুলো রেখে ওখান থেকে সময় দিই, সে আস্তে আস্তে কাজ করতে। খাওয়াটা সে খাবে কি 4 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, বারবার দেশি শুদ্ধি ডিম একটা আপেল, একটা খেজুর 3টা, এটা খেয়ে দেয়। এভাবে মানে কম কম খেয়ে সেই যেন, তাহলে খাওয়াটা কন্ট্রোল হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ আমরা রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র নামাজ ছাড়া আর খাওয়া কন্ট্রোল ছাড়া, কোরআন পড়া ছাড়া বিকল্প আল্লাহর মধ্যে নাই। আল্লাহ বুঝে আমল করা সহজ আমাদের সহজ করে দেখে। আমিন।